আজকে কিছু ভয়ানক ভিডিও আপনাদের দেখাবো এবং সেই ভিডিও দেখলে আপনারা চমকে যাবেন যে কিভাবে রেল দুর্ঘটনা হতে পারে। সাধারণ মানুষ তাদের দায়িত্ব জ্ঞানহীনতা আমি বলবো না, তারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু কাণ্ড কারখানা ঘটাচ্ছেন যার জন্য কিন্তু বড়সড় রেল দুর্ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। এবং এই যে আমাদের বিগত কয়েকদিন ধরে রেল অ্যাক্সিডেন্টের যে খবর আমাদের কাছে আসছে, সেই রেল অ্যাক্সিডেন্টগুলো আবার এই সমস্ত ঘটনার জন্য ঘটেনি। তো আপনাদের দেখাবো একজন ইউটিউবার তিনি কিভাবে রেল ট্র্যাকের মধ্যে কখনো মুরগি রেখে, কখনো লোহার বাটখারা রেখে, কখনো সাবান রেখে, কখনো পাথর রেখে, কখনো আবার গ্যাসের সিলিন্ডার রেখে ভিডিও শুট করে এবং তার উপর দিয়ে ট্রেন গেলে কি রিয়াকশন হয় সেই ভিডিওগুলো শুট করে। এবং তাদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য কিভাবে বড়সড় রেল দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকের পর্বে আপনাদের দেখাবো। দেখলে চমকে যাবেন এবং নিশ্চিতভাবে রেলে চড়তেও আমাদের ভয় লাগবে যে ভারতবর্ষে এমন কিছু বিশ্বাসঘাতক মানুষরা রয়েছেন যারা নিজেদের স্বার্থে যে কোনো কাজ করতে পারে, তাদের জন্য 100টা 200টা মানুষের মৃত্যু কোনো কিছু এসেই যায় না। এবং আপনাদের এটাও দেখাবো যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তাকে এখন পার্লামেন্টে অনেকেই প্রশ্ন করছেন, তার পদত্যাগের দাবি করছেন। তিনি আবার কি তথ্য দিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন সেই সময়ের তুলনা করে কি বক্তব্য রাখলেন, আরো একবার ঝামা ঘষে দিলেন ইন্ডিজোটের মুখে, সেটাও আজকে আপনাদের সামনে দেখাবো। দেখলে আপনারা চমকে যাবেন। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে পর্বে আপনাদের সামনে হাজির হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই আপনাদের বলতে চাইবো যে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে, অন্তত মাস 5-6 ধরে বিভিন্ন ছোট বড় রেল দুর্ঘটনার খবর আমাদের কাছে আসছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ এই রেল যাত্রা একটা ভারতের সঙ্গী। আমাকে, আপনাকে কিংবা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে এই রেল যাত্রার কিন্তু সম্মুখীন হতে হয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পার্সোনাল জেট বা একেবারেই চার্টার্ড বিমান আমাদের থাকে না। তাই সেই রেল সুরক্ষার গাফিলতি কিন্তু একটা মারাত্মক ভয় বা ভীতি ডেকে আনে সাধারণ মানুষের মনের মধ্যে। কিন্তু বিশ্লেষণে আসবো তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাইবো। দেখুন সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতা কত দূর। দায়িত্বজ্ঞানহীনতা আমি বলবো না, এটা বলবো অপরাধমূলক মানসিকতা কত দূর, যে রেল ট্র্যাকের মধ্যে কিভাবে পাথর সাজিয়ে রাখছে। এবং পাথর শুধু সাজিয়ে রাখাই নয়, পাথরগুলোকে কার্যত বেঁধে রাখা হচ্ছে যাতে করে কিছুতেই যখন ওই দ্রুত রেল ট্র্যাকের মধ্যে দিয়ে ট্রেন ছুটে আসবে তখনও যেন পাথরগুলো সরতে না পারে, তার বন্দোবস্তও করছে এই সমস্ত দুষ্কৃতকারীরা। আসুন একটা ভিডিও দেখায়, দেখলে গা শিউরে উঠবে, রেল যাত্রা করতে নিশ্চিতভাবে ভয় লাগবে। দেখুন। ये रखा हुआ, ये बनाओ, ये खास करो, हटा दिए, इधर इधर ये बनाओ खास। ये देखो ये कैसा काम कर रहा है, ये देखो ये कैसा गाड़ा हुआ है। ये तो बहुत खतरनाक है यार, इसका फोटो खींचो। দেখলেন বন্ধুরা কি মারাত্মক ভিডিও না, যে একেবারে রেল ট্র্যাকের ওপর এইভাবে পাথর থরে থরে সাজানো, এবং কিছু পাথর তো আবার এমন ভাবে বেঁধে দেওয়া হয়েছে, এমন ভাবে ফিক্স করে দেওয়া হয়েছে যাতে সেগুলো নড়তে না পারে। এবার দ্রুত গতিতে যদি ওই ট্র্যাকে কোনো ট্রেন ছুটে আসে তাহলে তো বিপদ অবশ্যম্ভাবী। আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখছি ছোট বড় মাঝারি বিভিন্ন রেল দুর্ঘটনা ঘটছে এবং বারবার দেখছি যে ট্রেন রেল ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইনের বাইরে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই সমস্ত ঘটনাগুলো দায়ী নয় তো? এটা প্রমাণ করবে কে? তার কারণ ওখানে তো সিসিটিভি ফুটেজ থাকবে না। এত বড় রেল ট্র্যাকে তো আর সব জায়গায় সিসিটিভি ফুটেজ থাকা সম্ভব নয়। তাই সেই কারণে ধরাটাও অত্যন্ত কঠিন হয়ে যায় যে কি করে ওই রেল দুর্ঘটনা ঘটলো, কি করে ট্রেন ডিরেলড হলো, এটাও কিন্তু ধরা অত্যন্ত কঠিন হয়ে যায়। আপনাদের আরো একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে আপনারা চমকে যাবেন। এটি একটা ইউটিউবারের কাণ্ড। দেখতে পাচ্ছেন সেই ইউটিউবারের ছবি, এর নাম হচ্ছে গুলজার শেখ, উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তিনি কি করেন যে ওই রেল ট্র্যাকের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র রেখে দেন, কখনো সাবান, কখনো বাটখারা, কখনো গ্যাসের লোহার সিলিন্ডার, কখনো আবার মুরগি, এই ধরনের জিনিসপত্র রেখে দিয়ে সেই ভিডিওগুলোকে তিনি শুট করেন আর ইউটিউবে পোস্ট করে পাবলিসিটি অর্জন করেন।
কিন্তু এই লম্পটটি ভাবছে না যে তার এই ভিডিও শুটের জন্য, তার এই পপুলারিটি কিংবা তার এই ইনকামের জন্য একটা বড় সড়ো ক্ষতি হতে পারে, প্রচুর মানুষের প্রাণ চলে যেতে পারে, সেটা কিন্তু এক নিমিষেও সে ভাবছে না। আসুন ভিডিওটা আপনাদের দেখায়, নিশ্চিতভাবে গা শিউরে উঠবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই ঘটনাগুলোই কি রেল দুর্ঘটনার একটা অন্যতম বড় কারণ? দেখুন একেবারেই হাড় হিম করা সেই ভিডিও। দেখলেন বন্ধুরা, এবার বলুন যে এই সমস্ত ঘটনা থেকে কিভাবে রেল দুর্ঘটনা এড়ানো যাবে। একটা মানুষ যার যদি বিবেক বুদ্ধি না থাকে, যদি সে এইটুকু ভাবতে না পারে যে আমার একটা ভুলের জন্য হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারে, একেবারে নিষ্পাপ শিশুরা হয়তো ট্রেনের মধ্যে থাকেন, কেউ কিচ্ছু জানতে পারবেন না, একটা বড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে। তার কারণ ভারতবর্ষের রেল লাইন এত সুদূর প্রসারিত এবং এত প্রত্যন্ত গ্রামের উপর দিয়ে সমস্ত গেছে রেল লাইন, সেখানে কত মাফিয়াদের না বাস। তারা যদি ভাবে যে এই ধরনের রেল দুর্ঘটনা ঘটাবো, তারা যে কোনো দিনই হয়তো ঘটাতে পারে। জানি না এইখান থেকে কোন টেকনোলজি আমাদের বাঁচাতে পারে, একমাত্র সুবুদ্ধি ছাড়া এটা থেকে কেউ বাঁচাতে পারবে বলে মনে হয় না। এবং বিগত কয়েকদিন ধরে যেভাবে ধারাবাহিক আমরা ছোট বড় মাঝারি রেল দুর্ঘটনা দেখতে পাচ্ছি, এটা সত্যি সত্যি মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। আমি কোনোভাবেই এর দায় কেন্দ্রীয় সরকার থেকে সরাতে চাইছি না, নিশ্চিতভাবে এর দায় এবং দায়বদ্ধতা রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সরকারের ওপর রয়েছে। কিন্তু বলুন, একটা এই এত হাজার হাজার কিলোমিটার বিস্তৃত, লক্ষ লক্ষ কিলোমিটার বিস্তৃত রেল লাইনে কিভাবে চোখ রাখা সম্ভব যে কোন লম্পট এখানে এসে কোন দুষ্কৃতকারী কাজ করছে, এটা কি করে ধরা সম্ভব? আপনাদের এটাও দেখিয়েছিলাম বিগত দিনের ভিডিওতে, পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, যে একটা সিগন্যাল, একটা রেড সিগন্যালকে সেটা কাপড় দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে। অর্থাৎ রেড সিগন্যাল যেখানে বলা হচ্ছে ট্রেন যাতে না আসে, সেটাকে কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবুন কত বড় সাংঘাতিক ঘটনা, যে কোনো সময় বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবার বলুন যে কি করে মুক্তি পাওয়া যায়? ভারতবর্ষের কিছু কিছু মানুষরা রয়েছেন যারা এতটা ভয়ঙ্কর, যারা এতটা দায়িত্বজ্ঞানহীন, তাদের থেকে বাঁচা সত্যি খুব কঠিন। এদের তো বোধহয় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া দরকার, এদের তো ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে তাদের এই সমস্ত খামখেয়ালিপনার জন্য হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ চলে যায়। এবং জানি না বিগত দিনের যা অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে এদের মতোই কেউ দায়ী ছিল কিনা। আসুন আপনাদের সামনে আরো একটা তথ্য দিই, যে ইন্ডিজোট এই মুহূর্তে একেবারেই তীব্র আক্রমণ করছে। দেখুন কিভাবে উন্নতি করা যায় সেই আলোচনা চলতে পারে, কিন্তু রাজনীতি করা সেটা একেবারেই অপছন্দ করি। এই কারণে, কারণ ইউপিএ জামানায় রেল অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি ছিল। পার্লামেন্টে অশ্বিনী বৈষ্ণব বক্তৃতা শোনাবো এবং আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরছি, এই শীটটা আপনারা ভালো করে দেখুন। এই শীটটা হচ্ছে 2005 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত যা যা অ্যাক্সিডেন্ট হয়েছে তার খতিয়ান, এবং সেই খতিয়ানে প্রথম 10টা বছর ইউপিএর, পরের 10টা বছর এনডিএর। প্রথম 10টা বছরের কথা বলছি, যেখানে ট্রেন ডিরেলমেন্ট হয়েছিল 867টি কংগ্রেস জামানায়, বিজেপি জামানায় সেখানে ট্রেন ডিরেলমেন্টের ঘটনা 451টি। টোটাল অ্যাক্সিডেন্ট ঘটেছিল 2004-05 থেকে 2013-14 পর্যন্ত, অর্থাৎ ইউপিএ জামানায় কংগ্রেস আমলে টোটাল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 1711টি। আর বিজেপি জামানায় 2014-15 থেকে 2023-24 পর্যন্ত টোটাল রেল অ্যাক্সিডেন্টের পরিমাণ 678টি। অর্থাৎ প্রায় 3 গুণ বেশি হয়েছিল ইউপিএ জামানায়, কংগ্রেস জামানায় রেল অ্যাক্সিডেন্টের পরিমাণ 3 গুণ বেশি ছিল। এবার আসুন আপনাদের দেখায় কতজন মারা গিয়েছিল সমস্ত মিলিয়ে, রেলওয়ে স্টাফ, প্যাসেঞ্জার এবং সব মিলিয়ে কতজন মারা গিয়েছিল
ইউপিএ জামানায় 2004-05 থেকে 2013-14 সাল পর্যন্ত মারা গিয়েছিল রেল অ্যাক্সিডেন্টে 2453 জন সহনাগরিকের প্রাণ গিয়েছিল। সেখানে এনডিএ আমলে 2014-15 থেকে 2023-24 প্রাণ গিয়েছে 1098 জনের, অর্থাৎ এখানেও হাফেরও কম মানুষের মৃত্যু হয়েছে। যদিও একটা মৃত্যুও কাঙ্ক্ষিত নয়, কিন্তু তাও বলছি ইউপিএ জামানার থেকে অনেক কম মৃত্যু হয়েছে কিন্তু এই জামানাতে। এই হচ্ছে তথ্য আপনাদের কম্পেয়ার করে তুলে ধরলাম একেবারে ইউপিএ জামানা এবং বিজেপির আমলে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরিসংখ্যানেও দেখতে পাচ্ছেন আপনারা। ইউপিএ জামানায় কিন্তু অনেক বেশি রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তা বলে আমরা কখনোই বলছি না যে কম হয়েছে মানে ভালো। একটাও কেন হবে নিশ্চিতভাবে এই প্রশ্ন তুলতে হবে। তবে আমাদের প্রশ্ন এর মধ্যে রাজনীতিকে যেন নিয়ে না আসা হয়। কিভাবে রেল সুরক্ষাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় তার জন্য বিরোধী শাসক সকলকেই ঐক্যমতে আসতে হবে। এ নিয়ে রাজনীতি করাটা একেবারেই অন্যায়, বিশেষ করে তাদের আমলে যখন তারা নিজেরা প্রমাণ করে দেখাতে পারেনি, তাই নিশ্চিতভাবে এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। তবে আপনাদের দেখাতে চাইবো গতদিনে পার্লামেন্টেও একেবারে তুফানি আলোচনা হয়েছে। রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবকে সকলে মিলে চেপে ধরার চেষ্টা করেছেন, তার পদত্যাগের দাবি জানিয়েছেন। তবে রেল মিনিস্টার একটা দারুণ তথ্য দিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা সময় রেল মিনিস্টার ছিলেন। সেই সময়কার কিছু তথ্য তুলে ধরে কার্যত মুখে ঝামা ঘষে দিয়েছেন ইন্ডি জোটের প্রতিনিধিদের। অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন আপনাদের বক্তব্যটা শোনাবো, কিন্তু তিনি দুটো পয়েন্ট বলেছেন। প্রথম পয়েন্ট তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় খুব গর্ব করতেন রেল মিনিস্টার থাকাকালীন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন তখন ভারতবর্ষে রেল অ্যাক্সিডেন্টের হার 0.24 থেকে নেমে 0.19% এসেছিল। অর্থাৎ 100টার মধ্যে 0.24 থেকে 0.19-এ নেমে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে। সেই সময় নাকি প্রচুর অহংকার করা হতো যে কত ভালো রেল পরিচালনা করা হচ্ছে। কিন্তু অশ্বিনী বৈষ্ণব বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 0.19% নিয়ে তখন গর্ব করতে পারতেন, তাহলে আজকের দিনে বিজেপি ক্ষমতায় থাকাকালীন রেল অ্যাক্সিডেন্টের সংখ্যা 0.19 থেকে কমে 0.03%-এ নেমে গিয়েছে। অর্থাৎ আমরা যে এই সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো দেখছি এর পরেও কিন্তু শতাংশের হিসাবে 0.19 থেকে 0.03, মাত্র 0.03-তে নেমে গিয়েছে রেল দুর্ঘটনা। নিশ্চিতভাবে আমরা এটা সম্পূর্ণ শূন্য দেখতে চাই, সেটা এখনো অ্যাচিভ করা সম্ভব হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে নিয়ে গর্ববোধ করতেন তার থেকে অনেক অনেক ভালো পারফরমেন্স করেছে। সেই তথ্য কিন্তু সংসদে দাঁড়িয়ে কার্যত ইন্ডি জোটের মুখে ঝামা ঘষে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। শুধু তাই নয়, তিনি আরো একটি তথ্য দিয়েছেন, দ্বিতীয় তথ্য, সেটা হচ্ছে যে 58 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। এই 58 বছর কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও 1 কিলোমিটার রাস্তার 1 কিলোমিটার ট্রেন র্যাক অটোমেটিক ট্রেন প্রোটেকশন বা এটিপি ইনস্টল করতে পারেনি। আজকে বিজেপির দিকে আঙুল তুলছে, কিন্তু 58 বছরের কংগ্রেসের সময় 1 কিলোমিটার এটিপি বা অটোমেটিক ট্রেন প্রোটেকশন কিন্তু চালু করতে পারেনি কংগ্রেস, আর তারা আজকে বিজেপির দিকে আঙুল তুলছে। আসুন অশ্বিনী বৈষ্ণবের সেই বক্তব্যটা, পুরো বক্তব্যটা আপনারা শুনুন। अध्यक्ष जी जो इस तरह से बोल रहे हैं वो उनको पूछिए कि वो 58 साल के अपने राज में 1 किलोमीटर पर भी एटीपी क्यों नहीं लगा पाए, 1 किलोमीटर भी एटीपी। आज ये प्रश्न पूछने की हिम्मत करते हैं। अपने कार्यकाल को देखें, अपने गिरबान में जाके, अपने गिरबान में पहले झांक के बताएं। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर इतनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? ऐसे देश चलेगा क्या माननीय अध्यक्ष जी? देश चलाने के लिए रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा। ये ऐसे नहीं चल सकता। माननीय अध्यक्ष जी जब इतनी बात कर रहे हैं, मैं एक और बात करना चाहूंगा। विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से, रणनीतिक तरीके से छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया। अयोध्या जी के स्टेशन में पुराने स्टेशन की पुरानी दीवार थी, वो जब थोड़ी सी उसमें डैमेज हुआ तो
समाजवादी पार्टी और कांग्रेस के हैंडल्स ने उसको तुरंत उठाना चालू किया। इस तरह के झूठ से कैसे देश चलेगा मानव देखिए। 2 करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं। क्या उनके मन में ये भय भरना चाहते हैं? अध्यक्ष जी, मैं आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉई जो दिन रात मेहनत करते हैं, मैं रिक्वेस्ट करूंगा आप सब ताली बजा के पेट के उनका दम दिखाए, उनको हिम्मत बढ़ाए। শুনলেন বন্ধুরা। তবে দেখুন, আমি বিশ্বাস করি অশ্বিনী বৈষ্ণব একদম সঠিক তথ্য দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে অ্যাক্সিডেন্ট হতো তার থেকে এখন অনেকটা কমে গিয়েছে, অন্তত তথ্য তাই বলছে। বিগত কয়েকদিন ধরে আমরা হয়তো 6 মাস ধরে বেশ কয়েকটা ফ্রিকুয়েন্ট আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন মোদি জামানার 3 টার্মের মধ্যে সেই অর্থে বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো ভাগ্যক্রমে আমাদের দেখতে হয়নি, যেগুলো নীতিশ কুমার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ছিল। এবং পরিসংখ্যানও তাই বলছে, এখন রেল অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। আমরা চাইবো যে যা আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ 0%-এ নিয়ে আসতে হবে। এই দায়িত্বভার কিন্তু কেন্দ্রীয় সরকার, এই মুহূর্তের কেন্দ্রীয় সরকার বিজেপিকেই নিতে হবে। এবং পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে বিরোধী দল যেভাবে আওয়াজ তুলছে যাতে রেল অ্যাক্সিডেন্ট না হয়, গণতন্ত্রের জন্য কিন্তু এটাও ভালো। তারাও নিশ্চিতভাবে তাদের মতামত বলুন, কিন্তু দয়া করে এটাকে রাজনীতির জায়গায় নিয়ে যাবেন না। এটাকে রাজনীতির জায়গায় নিয়ে গিয়ে ফায়দা না তুলে বরঞ্চ যে ভিডিওগুলো আজকে প্রথমে আপনাদের দেখালাম, আপনারা সকলে মিলে, আপনারা বিরোধী, ইন্ডিজোট, বিজেপি সকলে মিলে এর সমাধানের কথা বলুন, এর সমাধানের কথা ভাবুন। ট্রেনের বাইরে থেকে এইভাবে ঢিল ছোড়া কিংবা ট্রেন ট্র্যাকের মধ্যে এই সমস্ত জিনিসপত্র রেখে দেওয়া কতটা মারাত্মক হতে পারে, সেটা কোন সিস্টেম, রেলওয়ের কোন সিস্টেম, কোন আধুনিক সিস্টেম সেটা জাজ করবে বলুন তো? তাই নিশ্চিতভাবে আমার মনে হয় এটার দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন, তার কারণ দিনের শেষে আপনারা আমরাই যাত্রী। আর এই সমস্ত নেতা মন্ত্রীরা, তাদের জন্য হেলিকপ্টার রয়েছে, তারা আর কদিন ট্রেনে যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে ট্রেন সফর করতে দেখেছেন? তার জন্য তো চার্টার্ড বিমান রয়েছে। কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য চার্টার্ড বিমান তিনি নেন। জানি না আগামী দিনে সল্টলেক থেকে গড়িয়া আসতেও তিনি হেলিকপ্টারে আসবেন কিনা, তাদের আর ভাবনার কোনো দরকার নেই। কিন্তু সাধারণ মানুষ, আমি আপনি যাদেরকে ট্রেন বা রেলের ওপর ভরসা রাখতে হয়, তাদের জন্য এই সমস্ত প্রথমের যে ভিডিওগুলো দেখালাম সেটা গা শিউরে ওঠার মতো। এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়, এটাই হোক আলোচনার বিষয়বস্তু। আপনারাও লিখে জানান কি শাস্তি এই সমস্ত দুষ্কৃতকারীদের প্রাপ্য, সেটাও লিখে জানাবেন আপনাদের মতামতে। এখনকার মতো এখানে শেষ করলাম।